আগের ক্লাসে আমি 2 নাম্বার চ্যাপ্টার জীবনের প্রবাহ মাত্রার শর্ট কোশ্চেনগুলো করেছি। আজকে ডি নাম্বার দেখো। বাম ও ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ যনুক্রম দেখা যায়, এটা হবে ফান গাছে। সি নম্বর, এটা হবে সি নম্বর। সি নম্বরে হবে 1। 2 নম্বর, ব্রেমের বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলি অবস্থান করে কি হবে মেটাফেজ দশায়। 2 নম্বর হবে মেটাফেজ দশায়। 3 নম্বর, খর্ব ধাবক দেখা যায় কার? কচুরিপানায়। এটা হবে 3 নম্বর, খর্ব ধাবক দেখা যায় কচুরিপানায়। জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে কি বলে? বৃদ্ধি বলে। 4 নম্বরটা হবে এ নম্বর। তারপরে প্রশ্ন দেখো, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর, ক্রোমোজোম কাকে বলে? পেজ নাম্বার 45-এ দেখো, ক্রোমোজোম কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জীবের বংশগতি বৈশিষ্ট্যগুলো বহন করে এবং প্রজাতির পরিব্যক্ত প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে তাকে ক্রোমোজোম বলে। 2 নম্বর প্রশ্ন, জিনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নাম্বার 45-এ দেখো যে 1 নম্বর হচ্ছে জিন বংশগত বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। 2 নম্বর, জিন ক্রোমোজোমে অবস্থিত এবং ক্রোমোজোমের অবিচ্ছেদ্য অংশ। প্রশ্ন নাম্বার 3, অটোজোম কাকে বলে? পেজ নাম্বার 45-এ দেখো, 22 জোড়া মানে 44টি ক্রোমোজোম দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে অংশ নেয়, তাই এদের অটোজোম বলে। পুরো প্রশ্নটা দেখো, মানব কোষে অটোজোমের সংখ্যা কটি? এই দেখো 22 জোড়া বা 44টি ক্রোমোজোম। প্রশ্ন নাম্বার 4, সেক্স ক্রোমোজোম কাকে বলে? পেজ নম্বর 45-এ দেখো, মানব দেহে মোট ক্রোমোজোম সংখ্যা 46টি অর্থাৎ 23 জোড়া। এদের 1 জোড়া লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে, এদের সেক্স ক্রোমোজোম বলে। টুকরো প্রশ্নটা, পুরুষ ও স্ত্রীদের সেক্স ক্রোমোজোম কিভাবে প্রকাশ করা হয়? পেজ নম্বর 45-এ দেখো, পুরুষের সেক্স ক্রোমোজোম XY এবং স্ত্রী লোকদের সেক্স ক্রোমোজোম XX প্রকৃতির, তাহলে XY আর XX দ্বারা প্রকাশ করা হয়। প্রশ্ন নম্বর 5, সেন্ট্রোমিয়ার কাকে বলে? পেজ নাম্বার 46-এ দেখো, ক্রোমোজোমের মাঝ বরাবর স্থানে যে খাঁজ থাকে তাকে প্রাথমিক খাঁজ বলে। ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ অংশে যে ঘন অরঞ্জির মত অংশটি থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। 6 নম্বর প্রশ্ন, সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোম কত প্রকার হয় ও কি কি? পেজ নাম্বার 47-এ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম 4 রকমের হয়। 1 নম্বর হচ্ছে টেলোসেন্ট্রিক, যে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে। 2 নম্বর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তের নিকটে থাকে। 3 নম্বর মেটাসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকে। এবং সাব মেটাসেন্ট্রিক, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে নিকটে থাকে। প্রশ্ন নাম্বার 7, ক্রোমোজোমে কি কি ধরনের প্রোটিন থাকে? নাম্বার 47-এ দেখো যে প্রোটিন, ক্রোমোজোমে 2 রকমের প্রোটিন থাকে, যথা ক্ষারীয় প্রোটিন ও আম্লিক প্রোটিন। ক্রোমোজোমে প্রায় 45% ক্ষারীয় প্রোটিন থাকে। ক্ষারীয় প্রোটিন হিস্টোন জাতীয়, এতে আর্জিনিন, হিস্টিডিন ও লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। হিস্টোন ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠন করে। ক্রোমোজোমে 5% থাকে আম্লিক প্রোটিন, এটি নন হিস্টোন প্রকারের। আম্লিক প্রোটিনে ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। শুক্রাণুর ক্রোমোজোমে হিস্টোন প্রোটিনের পরিবর্তে প্রোটামিন অবস্থান করে। প্রশ্ন নাম্বার 8, ক্রোমোজোমে কি কি নিউক্লিক অ্যাসিড থাকে? পেজ নাম্বার 47-এই
ক্রোমোজোমের নিউক্লিক অ্যাসিড দু রকমের, যথা ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। প্রশ্ন নাম্বার 9, নন জেনেটিক আরএনএ কত প্রকারের হয়? পেজ নাম্বার 48 দেখো আরএনএ 3 প্রকারের হয়, যথা 1 নাম্বার হচ্ছে মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ, আর ট্রান্সফার আরএনএ, আর হচ্ছে রাইবোজোমাল আরএনএ। প্রশ্ন নম্বর 10, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য নিরূপণ করো। পিরিমিডিন ক্ষারক 5 যুক্ত শর্করা। পেজ নাম্বার 48 দেখো যে ডিএনএ আরএনএ। 1 নম্বর হচ্ছে ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আরএনএতে রাইবোজ শর্করা থাকে। ডিএনএর 4টি নাইট্রোজেন বেস হলো অ্যাসেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। 3 নম্বর ডিএনএ দ্বিতন্ত্রী এবং প্যাচালো সিঁড়ির মতো, আরএনএ একতন্ত্রী এবং রেখাকার। ডিএনএর প্রধান কাজ হলো জীবের বংশগতি বৈশিষ্ট্য বহন করা, আরএনএর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। 11 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কী? পেজ নাম্বার 49 দেখো সেন্ট্রোজোম ও মাইক্রোটিউবিউল লেখা আছে, এখানে দেখো। এরা কোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করে। সেন্ট্রোজোম কেবল প্রাণী কোষে থাকে। সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটি নিউক্লিয়াসের 2 বিপরীত মেরুতে অবস্থান করে এবং বেমতন্তু সৃষ্টি করে, বেম গঠন করে। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম না থাকায় মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠনে অংশগ্রহণ করে। 12 নম্বর প্রশ্ন, অ্যামাইটোসিস কাকে বলে? পেজ নাম্বার 50 দেখো অ্যামাইটোসিস যে সরলতম প্রক্রিয়ায় কোনো জনিত কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তু গঠনে ব্যতি রেখে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে সরাসরি বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে। প্রশ্ন নম্বর 13, মাইটোসিসের 2টি তাৎপর্য লেখো। যে দেখো এই যে মাইটোসিস। 1 নম্বর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে একটি জনিত কোষ থেকে 2টি অপত্য কোষ সৃষ্টি করে। আর 2 নম্বর হচ্ছে এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এর কারণে মাইটোসিসকে সদৃশ্য বিভাজনও বলে। প্রশ্ন নাম্বার 14, কোষ চক্র কাকে বলে? পেজ নাম্বার 51 দেখো প্রতিটি জীবের মতোই প্রতিটি কোষের ও জীবনচক্র আছে। কোষের এই জীবনচক্র বিভাজন ও অবিভাজন এই 2টি ঘটনার মধ্যে আবর্তিত হতে থাকে। জনিত কোষের বিভাজনের মধ্য দিয়ে অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষের মৃত্যুর পর তার জীবনাবসান হয়। কোষের সত্তা অর্জন ও বিলোপ যেহেতু কোষ বিভাজন দ্বারা ঘটে সেহেতু একে কোষচক্র বা সেল সাইকেল বলে। প্রশ্ন নম্বর 15, মেটাফেজ দশার 2টি বৈশিষ্ট্য লেখো। পেজ নাম্বার 53 দেখো মেটাফেজ এই যে বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে এই দশার শুরুতে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। 2 নাম্বার বেম বা পিণ্ডল গঠিত হয়। বেমের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বেমতন্তু বিস্তৃত থাকে। যে বেমতন্তুগুলোর সঙ্গে ক্রোমোজোমে সংলগ্ন থাকে তাদের ক্রোমোজোমীয় তন্তু এবং যে বেমতন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকে তাকে অবিচ্ছিন্ন তন্তু বলে। উভয় মেরুর মাঝখানে যে তন্তু অবস্থান করে তাকে ইন্টারজোনাল তন্তুও বলে। প্রশ্ন নম্বর 16, বাইভ্যালেন্ট কাকে বলে? নাম্বার 56 দেখো জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোম দ্বয়কে বাইভ্যালেন্ট বা ডায়াট বলে। প্রশ্ন নম্বর 17, ইউক্রোমাটিড ও হেটারোক্রোমাটিড কাকে বলে? পেজ নাম্বার 48 দেখো এই ক্রোমাটিড খুব সূক্ষ্ম 10 থেকে 30 nm স্থির নিউক্লিয়াসে এর প্রসারিত অবস্থায় থাকে এবং ক্ষারীয় রঞ্জকে হালকা রং ধারণ করে। এরা সক্রিয় জিন বহন করে। আর হেটারোক্রোমাটিন এই ক্রোমাটিন অপেক্ষাকৃত পুরু 100 nm স্থির নিউক্লিয়াসে বা ইন্টারফেজ
নিউক্লিয়াসে এরা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং ক্ষারীয় রঞ্জকে গাঢ় রং ধারণ করে। এরা কোনো সক্রিয় জিন বহন করে না। প্রশ্ন নম্বর 18, মাইটোসিস ও মিওসিসের দুটি পার্থক্য দেখাও। পেজ নাম্বার 58-তে দেখো মাইটোসিস আর মিওসিস। এই যে 1 নম্বর হচ্ছে সম্পাদনের স্থান। মাইটোসিস কোষ বিভাজন জীবদেহের দেহকোষে বিশেষ করে বর্ধনশীল অঞ্চলে কোষে ঘটে, আর হচ্ছে মিওসিস জীবদেহের জনন মাতৃকোষে ঘটে। ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি। মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে, এই কারণে মাইটোসিসকে সমবিভাজন বলে। আর মিওসিস মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়, তাই মিওসিসকে হ্রাস বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মিওসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি করে। 19 নম্বর প্রশ্ন, অযৌন জনন ও যৌন জননের দুটি পার্থক্য দেখাও। এটা নাম্বার 59, অযৌন জনন যৌন জনন। জনিত জীবের সংখ্যা একটি, জনিত জীবের সংখ্যা দুটি। অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয় না, যৌন জননে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। এই প্রকার জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিওসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। অপত্য জীব জিনগতভাবে জনিত জীবের অনুরূপ হয়। অপত্য জীব জিনগতভাবে জনিত জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয়। প্রশ্ন নাম্বার 20, গ্রাফটিং কাকে বলে? পেজ নাম্বার 62-তে দেখো, যে প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানো হয় তাকে বলে গ্রাফটিং। নম্বর 21, মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যা হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই ঘটনার দুটি তাৎপর্য কী কী তা বিশ্লেষণ সহ করো। পেজ নাম্বার 58-তে দেখো, এই যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রেখা। এখানে দেখো, মিওসিসের ফলে ডিপ্লয়েড 2n মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটিয়ে হ্যাপ্লয়েড n জননকোষ সৃষ্টি হয়। দুটি হ্যাপ্লয়েডের জননকোষ মিলিত হয়ে পুনরায় ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। ক্রোমোজোমের সংখ্যা হ্রাস না ঘটলে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা 2n থেকে 4n, 8n, 16n হারে বেড়ে যেত। সুতরাং মিওসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুবক থাকে। ক্রোমাটিডের খণ্ড বিনিময়। মিওসিসের সময় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটায়, ফলে জিনের পুনর্বিন্যাস ঘটে। প্রশ্ন নম্বর 22, যৌনক্রম কাকে বলে? নাম্বার 63 দেখো, যৌনক্রম জীবের জীবনচক্রে রেণুধর যৌন বা ডিপ্লয়েড যৌন এবং লিঙ্গধর যৌন বা হ্যাপ্লয়েড যৌনুর পর্যায়ক্রমের আবর্তনকে যৌনক্রম বলে। প্রশ্ন নম্বর 23, নিষেক কাকে বলে? পেজ নাম্বার 67-তে দেখো, পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনকে নিষেক বা গর্ভাধান বলে। প্রশ্ন নাম্বার 24, নিম্নলিখিতগুলির ওপর ভিত্তি করে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য দেখাও। প্রকৃতি আর সংখ্যা। পেজ নাম্বার 45-এ দেখো, এই যে মানবদের মোট ক্রোমোজোমের সংখ্যা 46টি, অর্থাৎ 23 জোড়া। এদের এক জোড়া লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে, এদের সেক্স ক্রোমোজোম বলে। আর হচ্ছে বাকি যে 22 জোড়া ক্রোমোজোম থাকে যা দেহের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাই হচ্ছে অটোজোম এটা। আর হচ্ছে সেক্স ক্রোমোজোম হলো XY প্রকৃতির, আর পুরুষদের সেক্স ক্রোমোজোম XY প্রকৃতির, আর হচ্ছে স্ত্রীলোকের সেক্স ক্রোমোজোম XX প্রকৃতির হয়। প্রশ্ন নম্বর 25, কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহের ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। পেজ নাম্বার 52-তে দেখো, কোষচক্রের বিভিন্ন বিন্দুতে G0, G1, S, G2 নিয়ন্ত্রণ নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে। টিউমার কখনো কখনো ম্যালিগন্যান্ট বা ক্ষতিকর হলে ক্যান্সার সৃষ্টি হতে পারে।